আসসালামু আলাইকুম। এটা হচ্ছে লালপুর ব্রিজ। একসময় এই ব্রিজ দিয়ে চলতো মানুষের জীবনযাত্রা, কিন্তু হঠাৎ প্রবল বৃষ্টির আঘাতে ভেঙে গেল সেই ভরসার পথ। চারপাশে তখন দুশ্চিন্তা আর কষ্টের আর্তনাদ মানুষের। নিজেদের হাতে তারা শুরু করেছে নতুন করে গড়ার লড়াই। এই মহান কাজে সবার পাশে থেকে নেতৃত্ব দিচ্ছেন মজিদপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের ইউনিয়ন সভাপতি মানিক ভাই। নিজেও কাজ করছেন এবং কি অন্যদেরকে উৎসাহ দিচ্ছেন, প্রমাণ করে দিচ্ছে একতা থাকলে সবই সম্ভব। বাকি কথাটা তাদের নিজের মুখ থেকে শুনেন। কাকা, নিঃস্বার্থভাবে কোনো হাজিরা সারাতে কাজগুলো করতেছেন, এটার জন্য কি কষ্ট হয় না? না, কি কষ্ট, দেশের কাজ করব। দেশের কাজ করবেন, নিজের কাজ নাকি? হ্যাঁ, নিজের। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবত এই লালপুরের রাস্তাটা যাতায়াত করি। এর ভিতরে রাস্তাটার পাশে অনেকটা ভাঙা ছিল, খুব একটা ভয়ঙ্কর, যেহেতু নদীর পাশে। তাই বলতেছে এটা কোনো জায়গাতে সংগঠন এবং কোনো জায়গাতে অনুদান আসে নাই। এটা নিজ গ্রামের কিছু মুরব্বী এবং কি ভাই ব্রাদার প্রভাবশালী লোকেরা আর্থিক সহযোগিতা করে রাস্তাটা মেরামত করতেছে। ভাই, কথাটা কি আসলে সত্য যেটা বলছেন? আসলে সত্য ব্যাপার হয়েছে, লালপুর নূরপুর গোমতী নদীর মাঝখানে এটা একটা বড় ব্রিজ। তো এইখানে লালপুরের গোড়ায় যে একটা বৃষ্টির পানির কারণে যে একটা গর্ত ছিল, এই গর্তটা মানে এটার জন্য সরকারি কোনো বরাদ্দ আসার মানে প্রয়োজন না মনে করি আর কি, যেহেতু এই তেমন বড় না, ছোট একটা গাতা। তো এটা আমাদের গ্রামের ওনারা মানে মান্যগণ্য ব্যক্তি, তো ওনারা বলছে যে তোমরা এটা করো, যা লাগে সেটা আমরা দেখবো। এটা প্রধান সরকার বলছে, প্রধান সরকার বলছে, তো ওনাদের অর্থায়নে মানে আমরা কাজটা করছি। সব আমাদের অর্থ যতটুকু লাগে ওনারা দিচ্ছেন। যাক, আলহামদুলিল্লাহ, এমন মানবিক কাজে এবং কি এত সুন্দর কাজে আগায় আসার জন্য বোরহান ভাইকে অসংখ্য ধন্যবাদ।